শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো। আমরাও আছি, ভালোই আছি। তো আজকে হচ্ছে সানডে, রবিবার। তো রবিবারে অদ্রিজার আছে পরীক্ষা, মানে টার্গেট যে বইগুলো হয় সেখান থেকে যে পরীক্ষাটা হয় ট্যালেন্ট সার্চের, তো সেই পরীক্ষার ফর্ম ফিল আপ করা ছিল। তো আজকে সেই ডেট, আর এই পরীক্ষা পড়েছে সেই কাটোয়ায়। তো প্রথমত তোমাদের দাদাভাইয়ের নিয়ে যাওয়ার কথা ছিল, আমার তো আমি কোনো প্ল্যানিংই ছিল না, আমি জানিও না, কারণ ওরই নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ওর গত দুদিন থেকেই শরীরটা খারাপ, মানে প্রচণ্ড কানে ব্যথা, গলায় ব্যথা, কথাও বলতে পারছে না। তো কালকে একটু ওষুধ খাওয়ার পরে একটু বেটার ছিল, তো ওরই নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সকালে উঠে ওর শরীর আরও অবনতি হয়, ও বলছে আমি পারবো না, তো তুমিই যাও। তো তারপরে আবার ভাতটাও ওই বসিয়েছে, সিদ্ধ ভাত করেছে। আমি বললাম তাহলে তুমি ভাতটা করো, আমি স্নান ধান করে রেডি হইনি। তো যাই হোক, মেয়েও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এখন যাব ট্রেন ধরবো, 9:44-এ ট্রেন, এখন বাজে 9:10। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সুন্দর একটা কমেন্ট করো। তো এখন যাই পরীক্ষার উদ্দেশ্যে, জানি না কীরকম কী করবে ও, তবু পরীক্ষা তো দিতে থাকলে একটু অভিজ্ঞতাটা আসে আর কি। দেখি আদ্রিজা, তো যে দেখো এখন ওকে নিয়ে বেরোবো। তো চলো। হ্যাঁ, এখানে যদি না নিয়ে যেতে পারো। আর 2-1 দিন, তারপর আর বৃষ্টি বন্ধ হয়ে গেলে রাস্তা ঠিক হয়ে যাবে। চাই চাই এ কি রে, আগেই নিয়েছ? মাছ ছিল নাকি? এমনি নিয়ে নেবে মনে হচ্ছে জলটা। বাড়াও বাড়াও বাড়াও। সুমিত দেখো পরীক্ষা নাকি আমরা ট্রেন ধরবো। এখন অনেক টাইম, ওই জন্য আসতে সামনে মহিলাদের বাড়ি জায়গা দেয় না। আমি তো সেটাই বলছি, জায়গা দেয় না। ভালো যা লেডিস চলে গেল। হ্যাঁ চল লেডিস সামনে। তো দেখো এই যে এই রুমে মানে পরীক্ষা হবে, তো ওখানে একটা স্যার বলেই দিল যে যে ক্লাসের কোন কোন রুমে পরীক্ষা হবে আর কি। তো সেই রুমে চলে এসছে। আর ওই যে সিট নাম্বার কিছু ফেলেনি, বললো এক একটা বেঞ্চে দুজন করে বসতে, তো দুজন করেই বসেছিল।
আর শেষ মুহূর্তে সব প্রস্তুতি নিচ্ছে, প্রস্তুতি আর কি, পড়ে তো ছাতা করে। আর যাই হোক, তবু পরীক্ষাগুলো দিক, একটু অভিজ্ঞতা যদি কিছু হয়, যেটা পরীক্ষায় বসার সাহসটা একটু হবে, সেই জন্যই আর কি বসানো। তো ওরা তো পরীক্ষায় ঢুকে গেছে, এখন এই যে আমাদের গার্জিয়ানদের যা হয় আর কি, কী আর হবে, এই যে গাছতলায় সব বসে আছি, বসে বসে এখন তার সময় কাটানোর অভাব নেই, এখন আর কারোর কাউকে লাগে না, কারণ প্রত্যেক মানুষের হাতে এখন ফোন থাকলে এখন আর মানে কি সবাই একাকিত্বই থাকতে চায়, কেউ কারোর সঙ্গে সময় কাটানোর ব্যাপারটা থাকে না। এই যে দেখ শাশুড়ি ভালো, দীর্ঘ 1 ঘন্টা 15-20 মিনিট বসে থাকার পরে সব স্টুডেন্টরা ফিরছে, আর দিদা চলে এসছে আর ট্রেন ধরার আগে দেখো কাটোয়া থেকে নিয়েছি অনেক ফল, অনেক কিছু নিয়েছি, তার মধ্যে একটু আছে রসুন। আর এখন এই যে ট্রেনে কিন্তু এসে এতটা ভিড়, কাটোয়া থেকে তো ট্রেনটা ছাড়ে, কিন্তু আমরা আসার আগেই ট্রেনটা ভর্তি হয়ে গেছে, লেডিস পুরো ভিড়। তো বেশি যেহেতু দেরি নয়, মাঝখানে 4টে স্টেশন দাঁড়িয়েই চলে এসেছি, তবে লাস্টে 2টো স্টেশনে জায়গাও পেয়েছিলাম। তো বাড়ি ফিরে নেমেছি, নেমে আর খাওয়া দাওয়া করে, তবে খাওয়া দাওয়া বলতে কি জল মিষ্টি খেয়েছে আর কি। তো দেখো অদ্রিজাকে পরীক্ষা দিয়ে নিয়ে বাড়ি এসেছি, বাড়ি আসতেই তখন কটা বাজে, 4:30, না 4:30 নয়, 4টে মতো হবে। আর ট্রেনে আসার সময় এত ভিড় হয়ে গেছে, আর আমরা উঠেছি লেডিসে, মানে এমনি জেনারেল কামরাগুলো ওইদিকে পিছনের দিকে জায়গা ছিল, দেখলাম ভালোই, কিন্তু ভাবলাম যে লেডিসে যাই। এবার লেডিসে আসার পরে দেখছি পুরো লেডিসটা পুরো একদম প্যাক হয়ে গেছে, যেহেতু কাটোয়া থেকেই ছাড়ে ট্রেন। তো কী করবো, আবার কে নেমে যাচ্ছে একটু বসার জন্য, আর বেশি তো দূর নয়, মাঝখানে 4টে স্টেশন। তো দাঁড়িয়েছিলাম, তারপর অবশ্য 2টো স্টেশন পরে একটু জায়গা পেয়েছিলাম, 2টো স্টেশন, তারপরে আবার 2টো স্টেশন পরেই আমাদের স্টেশন। তো যাই হোক ওইটুকু বসেছিলাম, আর খুব একটা টেনশনের মধ্যে ছিলাম। আরও কি, স্কুটিটা তো যাওয়ার সময় নিয়ে গেলাম, এমনি স্কুটিটা আমাদের একদম চলছে না, যখন তখন স্টার্ট হয়ে যাচ্ছে, যা তো ভাবছি গ্যারেজে গিয়ে আবার কি হেঁটে আসতে হবে নাকি। যাই হোক ঠাকুরের নাম করতে করতে দেখলাম 1বার 2বারই স্টার্ট নিয়ে নিল গাড়িটা। আর আমরা ওখানেই হোটেলে নয়, মানে কাটোয়ায় কিছু খাওয়া হয়নি, কাটোয়ায় শুধু একটা অদ্রিজা কুলফি খেয়েছিল পরীক্ষা দিয়ে এসে, আর কিচ্ছু খাওয়া হয়নি। ওই কিছু ফল কিনেছি, অনেকগুলো ফল নিয়েছি, আপেল নিয়েছি, তারপরে লেবু নিয়েছি, আতা নিয়েছি, একটা শসা নিয়েছি, আর রসুন নিয়েছি, হ্যাঁ, আর সিঙ্গাপুরি কলা নিয়েছি, অনেকগুলো ফল নিয়েছি। তো ওইসব নিয়ে চলে এসেছি, এমনি খাওয়া হয়নি। তো নেমে আমাদের হলটের যে মিষ্টির দোকানে, ওখানে দই মিষ্টি সব কিছু খেয়ে বাড়ি এসে আবার স্নান করলাম। সকালে আমি মাথায় জল দিয়ে শ্যাম্পু করে গিয়েছিলাম, আর ওই সারাদিন গরমে ট্রেনে লোকজন ভিড় ভাট্টা, মানে সেই গা যেন প্যাচ করছিল আমার। তো এসে আবারও মাথায় জল দিয়ে স্নান টান করে আবার সকালেই তো ভাত হয়েছিল, সিদ্ধ ভাত, তারপরে আবার তোমাদের দাদাভাই দেখছি চুনো মাছ নিয়েছে, চুনো মাছ নিয়ে সেই মাছ কে বেছে দিয়েছিল, ও আমার শাশুড়ি মাই বেছে দিয়েছিল, আর ও রান্না করেছে। তো চুনো মাছের 2টো সবজি করেছে, তো সেই দিয়ে খাওয়া দাওয়া করে শুয়েছি। এখন আবার আসার সময় দই নিয়ে এসেছিল, তো ওই যে দই খাবো একটু। আরও শরীর, তোমার শরীর এখন কেমন আছে? এই স্টিকারটা মারো না, তুমি ফুলেছে তো মনে হচ্ছে নাকি, এইটা দেবে গলার স্টিকারটা, ওই আছে গলার যে ইয়েটা লাগাই, তো দিয়ে দিতে হবে। ওর তোমার তো এরকম ব্যথা করবে যখন হয়েছিল, ব্যথা করবে না কি, যন্ত্রণা করতো? হ্যাঁ হ্যাঁ করতো না, মনে আছে সেসব যন্ত্রণা করতে, কি তোমার তো ফুলেছে মনে হচ্ছে, যে হ্যাঁ ফুলেছে, কিন্তু তোমার তো হ্যাঁ করতো, খেতে পারতো তো, তোমার মতো খেতে পারতাম, মনে আছে, শুধু দুধ চিড়ে খেতাম, দই চিড়ে দুধ খেতাম সারা রাত, মনে পড়ছে হয়েছিল না। তো যাই হোক চলো এখন দইটা খাই, আর ভিডিও কন্টিনিউ করতে পারবো কি জানি না, আর না হলে এখানেই শেষ করি। চলো, ভালো থেকো সবাই।